মা খাও খাও খাও, এবার তুমি নাও। দেখি তো কে ফার্স্ট, ইনুর খাওয়ার স্টাইলটা তোমরা দেখে নাও। দেখো সুন্দর মজা হয়ে গেল। কাকে দেখাচ্ছে তুমি? দিদিকে। কোন দিদিকে? তাড়াতাড়ি করো, আজকে একদম সময় নেই। ভাবো 11টা বেজে গেছে, দিদি এখনো আসেনি। আমি চাইছি স্নানটা করে নিতে। কিন্তু বোঝা যাচ্ছে অনেকদিন হয়ে গেল, প্রায় 3 মাস ট্যান পড়েছিল, প্রচুর ট্যান পড়েছিল। তো আমার হয়ে গেছে ফেসিয়াল ডান, আর এখন দেখো ইনু বসেছে। ও কিন্তু বলেই ছিল মায়েরটা হয়ে গেলে তারপরে আমারটা করে দেবে। আন্টিকে বলেছিল যে মায়ের হয়ে যাক, আমি চেঞ্জ করে আসছি, মায়ের হয়ে যাক তারপর আমি করব। হ্যাঁ, চলে এসেছি রান্নাঘরে। আমার বেরেস্তা তো হয়ে গেছে, আলুটা এইদিকে বসিয়েছি, আর এই যে দেখো মাংসটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই মাংসটা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ মা দাঁড়াও, বলো না না এসো, আমি দরজা খুলছি, এসো। চলো এদিকে সাবিয়ারা চলে এসেছে, ইনুর আন্টিরা চলে এসেছো। কখন থেকে ওয়েট করছে, আচ্ছা আন্টিকে ফোন করো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো 13th of June। এখন আজকে হচ্ছে স্যাটারডে। ঘড়িতে এখন সময় সকাল 9:30 বাজে। ঘুম থেকে উঠেছি, আপা এসে কাজকর্ম করে দিয়ে চলে গেছে, ইনায়া উঠেছে, সকালের চা খাওয়া হয়ে গেছে। এবার যে কাজটা করব সেটা হচ্ছে এখন ব্রেকফাস্ট করব। আজকে সারাটা দিন ব্যাক টু ব্যাক অনেকগুলো প্ল্যান আছে, কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করব। এখন যেমন ব্রেকফাস্ট বানাবো, তার একটু পরে হচ্ছে আজকে আবার দিদিকে ডেকেছি, মানে যে দিদিকে আমি ডাকি আমার একটুখানি নিজের সার্ভিস নেওয়ার জন্য। তো একটু ট্যান রিমুভ, একটু ফেসিয়াল করারও রয়েছে। সেই আমি ঈদের সময় করিয়েছিলাম, ঈদে না, বিয়ে বাড়ি ছিল না, ঈদের পরে তখন করেছিলাম। আমি 2-2.5-3 মাস প্রায় হয়েই গেল যে আমি নিজের ওপর সেরকম কোনো সার্ভিস নিইনি। তো দিদিকে ফোন করেছিলাম, তো দিদিকে বলেছি 11টার দিকে আসতে, 11টা নাগাদ দিদি আসবে। তারপরে আজকে দুপুরবেলা আচ্ছা তেমন কোনো রান্না বান্না নেই, খুব সিম্পল করব। কেন কিনা আজকে রাত্রিবেলা করব হচ্ছে বিরিয়ানি। কেন বলো তো, তোমাদেরকে বলেছিলাম না আজকে গতকালের ব্লগে যে আজকে আমাদের রাত্রিবেলা একটা ছোট্টখাট্টো গেট টুগেদার মতো রয়েছে। কাদের সাথে রয়েছে? সাবিয়াদের সাথে। এই কয়েকদিন ধরে ওদের বাড়ি যাচ্ছি আসছি, চায়ের পর্বগুলো চলছিল। আর যেমন আমার গল্প শুনিয়েছিল যে এবার ঈদের পরে সাফিয়া বিরিয়ানি করেছিল, খুব ভালো হয়েছিল। তো সবাই বলছে তাহলে ঠিক আছে একদিন খাওয়া যাক। ঠিক আছে, তাহলে সেই ডেটটাকে আজকে করেছি। স্যাটারডে নাইট হলে ওদেরও খুব ভালো হয়, সানডেটা ছুটি থাকে, তো স্যাটারডে নাইট হলে সবারই খুব সুবিধা হয় অ্যাকচুয়ালি। তাই জন্য আজকে রাত্রিবেলা বিরিয়ানি করব, ওরাও আসবে, অনেক রাত পর্যন্ত একটু জমিয়ে আড্ডা গল্প হবে, সব কিছু হবে। তো যাই হোক, এরকমই একটা ব্যাপার আছে আজকে সারাটা দিনের প্ল্যান। তো দেখতে থাকো ব্লগটাতে কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আপাতত চলো এখন ব্রেকফাস্ট রেডি করি, একটু পরে দিদি চলে আসবে। আজকে ব্রেকফাস্টে বানাবো আমাদের জন্য একটু ম্যাঙ্গো স্মুদি আর ব্রেড আছে, আর এখানটাতে ইনুর জন্য একটু পাস্তা বানিয়ে দিলাম। এটা তো হুইট পাস্তা, জানোই দিশানোর আমি এই পাস্তাটা ইউজ করি, তো এটা ওর জন্য পাস্তাটা বানিয়ে দিলাম। আর আমাদের জন্য একটু ব্রেড আছে আর এইসব আছে, করবো। আগে ওরটা রেডি করে দিলাম, নইলে একবার যদি বলে মা আমার খিদে পেয়েছে তখন আবার মুশকিল হয়ে যাবে। ওটা রেডি করেছি, ঠান্ডা হতে থাক, যখন বলবে ওকে দিয়ে দেবো খেতে। থাক, এবার আমাদেরটা রেডি করে নি। এইদিকে বানাচ্ছি ম্যাঙ্গো স্মুদি। সেদিন ম্যাঙ্গো স্মুদি খেয়ে ওদের পাপা আর বেটুর এত ভালো লেগেছিল, ফ্রিজে আম আছে, বলছে আজকেও ম্যাঙ্গো স্মুদি বানাও, এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো স্মুদি খাবো। ঠিক আছে চলো বানিয়ে দিই। ইনুর পাস্তা রেডি, আমাদের 3 জনের ম্যাঙ্গো স্মুদি রেডি। এখন ফটাফট করে ব্রেডটা কি করব, বাটার দিয়ে টোস্ট করে দিই। কোথায় গেল? এই তো, তুমি খাও, তোমার জন্য বানিয়েছি, কিন্তু আমি অনেক কষ্ট করে বানিয়েছিল। থ্যাংক ইউ বলবে? বলবে না? তাহলে চুমু দেবে? চুমুও হবে না। ও শান্তি, আজকে কিন্তু গত দিনের থেকে বেশি ভালো হয়েছে না? আজকে না টেক্সচারটা ঠিক আছে, সেদিন দইটা মনে হয় বেশি হয়ে গেছিল। আজকে এই এটা তোমার লিকুইডটাও হয়ে গেছিল, আমের পাল্পটাও অনেকটা ঘন হয়ে গেছিল। আজকে যেমন একটু জল দিয়েছি, এর মধ্যে দুধ দিলে আরো টেস্টি হতো। টেস্টি মা, ভালো হয়েছে? বলে বাবালে, তুমি ভালো বললেই ব্যাস ভালো আমার।
ভালো হয়েছে, খারাপ না, মানে অল্প সময়ের মধ্যে চটজলদি বানিয়ে দিয়েছে, তেমন কিছুই দিইনি, ঠিকঠাক। মামা খাও খাও খাও, এবার তুমি নাও। কে দেখি তো কে ফার্স্ট, দেখি তো কে ফার্স্ট। ইনুর খাওয়ার স্টাইলটা তোমরা দেখে নাও। এই তো ঝাল, তো একটু এটাতে স্মুদি ঝালই খেয়ে নাও, দেয়নি। একটু মিষ্টি খেয়ে নাও, জুস আছে খেয়ে নাও। না এটা খাও, এটাতে তো ঝালই দেয়নি। কোথা থেকে ঝাল লাগছে তোমার? ভালো। না না লাগতে পারে, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি না। কালকে রাতে এসির এই ফিল্টার দিয়ে যেন হাওয়াই বেরোচ্ছে না, এত ধুলো জমেছে। কালকে রাতে এই এসির এই ফিল্টারটা থেকে হাওয়াই বেরোচ্ছিল না, ঠান্ডা হাওয়া, এত ধুলো জমেছে। এই ক্লিন করতে নিয়ে এসছি, এত ধুলো হয়েছে এটাতে। পাপা আমিও করবো। এটা কি মা? এবার চলছে না। এটা কি চলছে না? পিসিপিতে এসি ঠান্ডা হচ্ছে না, তাই তো? ওই জন্য এটাকে ক্লিন করতে হবে, তাই না? আমার গরম লাগছে তো তাই জন্যই তো পরিষ্কার করছো। হ্যাঁ, ইনুর গরম লাগছে তো সেই জন্য এটাকে পরিষ্কার করছি। তোমরা কি বুঝেছো? এটা আমাকে দাও। এটা আমাকে দেবে? কোনটা মা? না এটা 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 ক্লিন করো তুমি, বাবা দাও তো। আর এটা আমি করি। বাবা আমাকে দাও না। নাও নাও, এটা নাও, এখান দিয়ে একটু নাও। এ কি করছে জিজ্ঞাসা করো ইনু। কি করছো মা? তো পরিষ্কার করছে এটা। আমি বাবার সাথে করছি। আমার সাথে পরিষ্কার করছে। ইনুর রাতে গরম লাগে তো সেই জন্য, তাই না মা? এটা আমার হাতে। হুম, বাবা না হাতে। সেই জন্য না মা? হ্যাঁ ইনুর অনেক গরম লাগে। বাবা দাঁড়াও। তুমি কি করবে মা? বাচ্চাটা এখানে সরে না। তুমি ধোবে? তা ধুয়ে দাও। বাহ, ইনু কত কাজ করছে দেখো। এই এক বালতি জল নষ্ট হবে এটা থেকে, এরকম 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 ভাবে দেবো। ইনু কত কাজ করছে দেখো। উঠে দাঁড়াও, তুমি দাঁড়াও, নইলে ভিজে যাবে। দিদি দেখো সুন্দর বলকা হয়ে গেল। কাকে দেখাচ্ছে তুমি? দিদিকে। কোন দিদিকে? এই যে দিদিদের দেখাচ্ছে, দেখো দিদিরা দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল। সুন্দর বলকা হয়ে গেছে। হ্যাঁ তুমি তো অনেক গুড গার্ল, তুমি তো সব কাজ করো। ইনু সব কাজ করে। দেখি মা, চলো তো এখানে রেখে দাও। এবার এটাকে সর, এই জায়গাটা ধুয়ে দিই। ওটা তোলো, ওটা তোলো, ওটা তোলো। বাবা ধুই দাও বলো। তাড়াতাড়ি করো, আজকে একদম সময় নেই। ভাবো 11টা বেজে গেছে, দিদি এখনো আসেনি। আমি চাইছি স্নানটা করে নিতে। এই যে দেখো ওরা পরিষ্কার করে দিয়েছে পাপা বেডরুমটা। কালকে এই জন্যই বলছিলাম যে আওয়াজ হচ্ছে জামান। তুমি দেখো আমি ইনায়াকে স্নান করে ধরিয়ে দিচ্ছি, তুমি গা মোছাও, আমি ফাটাফাট করে স্নান করবো। ইনায়ার ইনার পাপা যতক্ষণে এগুলো পরিষ্কার করছে ততক্ষণে আমি পুরো রান্নাঘরে যা বাসনপত্র ছিল ব্রেকফাস্টের পরে সব কিছু পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। ভাত তো আর এখন বসাবো না, যেমন করবো যেমন পরে তুমি একটু ভাত আর ডালটা বসিয়ে দিও। আজকে আর সবজি রয়েছে, ডিমের পোচ করে নেবো, দুপুরবেলা এটা দিয়ে আজকে চলে যাবে। তো যাই হোক চলো আগে ইনায়াকে স্নান করায়, দেন আমিও স্নান করবো। দিদি তো চলে এসেছে, আমি বলছি মা আমি ফেসিয়াল করবো, বলছে আমিও করবো মা ফেসিয়াল, আমিও করবো। তুমিও করবে? হ্যাঁ ইনুও করবে? আমি বলেছি আমাদের স্নান হয়ে গেছে, ওকেও স্নান করে দিয়েছি, আমিও করে নিয়েছি। এর আমি বলছি দাঁড়াও মা আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, ফেসিয়াল করবো। তো বলছে আন্টি দাঁড়াও আমিও ড্রেস চেঞ্জ করে আসি। তুমি করবে মা? হ্যাঁ করবো তো, তোমাকেও করে দেবে, সুন্দর করে করে দেবে, ঠিক আছে? হ্যাঁ আমি একটু জল নিয়ে আসি। জল নিয়ে নিয়েছি, টুলটা নিয়ে যাই। এবার আরামসে একটু রেস্ট করব। ইনু নেই তো, চলো। হ্যাঁ মা, ফুল দিস। ফুল ড্রেস? ও মা দিচ্ছি, দাঁড়াও মা দিচ্ছি। তুমি একটুখানি একটু ওয়েট করো, আমারটা আগে হবে তারপরে তোমারটা হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ডিফারেন্সটা কিন্তু বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? অনেক দিন হয়ে গেল, প্রায় 3 মাস। চকচক করছে পুরো। ট্যান পড়েছিল, প্রচুর ট্যান পড়েছিল। হ্যাঁ এতক্ষণ তো ঘড়িতে এখন দুপুর 2:15 বাজে। তো আমার হয়ে গেছে ফেসিয়াল ডান। আর এখন দেখো ইনু বসেছে, ও কিন্তু বলেই ছিল মায়েরটা হয়ে গেলে তারপরে আমারটা করে দেবে। আন্টিকে বলেছিল যে মায়ের হয়ে যাক, আমি চেঞ্জ করে আসছি, মায়ের হয়ে যাক তারপর আমি করব। হ্যাঁ একটু সবাইকে হাই করো। ওই যে দেখো কি করছো তুমি মা? ফিজার। ফেসিয়াল করছে কিন্তু ইনু, কি করছে? ফিজার। ফেসিয়াল। হ্যাঁ ঠিক আছে মা, এখন সুন্দর করে শুয়ে আছে, এখন ফেসিয়াল করে দিচ্ছে ওকে। উফ,
কি সুন্দর মাসাজ, মনে হচ্ছে না বলো দিদি যখন ও ছোট ছিল কেমন কাঁদতো, সুন্দর করে একটু স্কিনটা ক্লিন হয়ে যায়। ইনুকে তো ওয়াও লাগবে, তাই না মাম্মা? লুকিং গ্লাসে দেখে নেবে। হ্যাঁ, খুব সুন্দর। কমপ্লিট হলে একটু দেখে নিতে হবে। রিল্যাক্স হও, একটু রিল্যাক্স হও। হ্যাঁ, সুন্দর করে ফেসিয়াল হচ্ছে এখন ইনুর, কিন্তু এতক্ষণ ক্লিন হলো, এখন ফেস মাসাজ হচ্ছে। কি সুন্দর পায়ের উপর পা দিয়ে শুয়ে আছে, দেখেছো? তোমার ভালো, এক বাড়িতে দুটো ক্লায়েন্ট পেয়েছো তুমি। কি সুন্দর, কি সুন্দর। ইনুর ফেসিয়াল হয়েছে তো, এখন দেখতে যাচ্ছে কেমন হয়েছে। দেখি মা কেমন হয়েছে মা? কেমন লাগছে? ওয়াও লাগছে তো। কেমন মা? আরেকবার মামা, ও আচ্ছা, তুমি যে আমাকে একবার প্যাক লাগিয়ে রেখেছিলে তারপর আরেকবার করেছিলে, তাই জন্য বলছে আরেকবার। না, বাচ্চাদের একবার, বড়দের দুবার তিনবার করতে হয়, কিন্তু বেবিদের একবার করতে হয়। কিন্তু ওয়াও, একটু বড় হও তারপর। হ্যাঁ ওটা করেন, ওটা করেন, ওটা করেন। ওটা করে না, ফেসিয়াল করেছো, লুকটা খারাপ হয়ে যাবে মা, লুকটা চেঞ্জ হয়ে যাবে। এবার আন্টিকে বলো যে এটা খুলে নাও। এটাকে হ্যাঁ দিয়ে দাও, বলো খুব ভালো হয়েছে আন্টি, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলে দাও। ঠিক আছে, আন্টিকে থ্যাংক ইউ বলে দাও, বলো আবার কিছুদিন পরে দেখা হবে। ও তোমার সাজার জিনিসগুলো দেখিয়ে দাও, তোমার ক্লিপগুলো দেখিয়ে দাও। ওতে ওর মধ্যে ওর সমস্ত সাজার জিনিস, মানে ক্লিপ। এখানে এখানে নিয়ে এসো, কাছে নিয়ে এসো মা, কাছে নিয়ে এসো, কাছে নিয়ে এসো। আমি খুলে দিচ্ছি, দাও, আমি তোমাকে হেল্প করছি, দাও দাও। ও বাবা, আমি ওই সেদিনই আবার আইব্রোটা করে এলাম, কেমন একটা লাগছে। হ্যাঁ, অস্বস্তি হয়। দেবে একটা, আন্টিকে দেবে? বাড়ি, আন্টি বাড়িতে কিন্তু একটা দিদি আছে, তুমি দিদির জন্য দেবে? দেবে ওটা, ওটা দেবে? হ্যাঁ মা। না, ও কিন্তু মানে দিতে চায় না, এরম না। ওর মধ্যে ওটা আছে যে না না দেবো, কেন দেবো না। ওকে কালকে আমি শাড়ি পরিয়েছিলাম, তাই আমার ওই নেকলেসটা পরিয়ে দিয়েছিলাম, কেমন লাগে। ওর হয়ে গেছে, ওর ওখানেই রেখে দিয়েছে। যাই হোক, চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। দিদি তো চলে গেল, ইনায়াকে খাইয়ে দিয়েছি। আজকে রান্না বলতে এখানে দেখো, এই যে সবজি আর ডিমের পোচ করেছে, আর আলু মাখা, ডালও করিনি আজকে। হ্যাঁ, ডিমের পোচ করে নিয়েছি, আর এই যে আলু মাখবো, যেটা ইনু খায়নি, ইনুকে ঘি দিয়ে ডিমের পোচ দিয়ে খাইয়ে দিয়েছি। মেয়ে আমার বলতে হয় না, ওকে আমি যেমন ভাবে ট্রিট করি তেমন ভাবেই কিন্তু ও চলে যায়, তাই অসুবিধা হয় না। আলু মাখাবে মা, চলো আলু মাখবো, চলো 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 চলো। কি করছো? ইনু কি খাবে? ও খেলো, ভাত খেয়েছে ও। তুমি আর খাবে? তুমি খেয়েছো? তুমি কটা আলু দিয়েছো? দু পিস, দু পিস, দু পিস। মানে একটা 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 আলু দুটো ভাগ করো। ঠিক আছে, ওটাই ভালো। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধে 7:30 বাজে। আমাদের সমস্ত কাজকর্মগুলো সারলাম, আমার অনেকগুলো পেন্ডিং কাজ ছিল, সেইগুলো করলাম। ইনু ঘুম থেকে উঠলো, ওকে খাওয়ালাম। এখন যাচ্ছি রাতের রান্নার প্রস্তুতি করতে। অনেকটাই করে নিয়েছি, যেমন আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, বেরেস্তা বসিয়ে দিয়েছি, মশলাটা রেডি করে নিয়েছি। এখন গিয়ে আলুটা করবো, মাংসটা কষাবো, এবার আস্তে আস্তে চলতে থাকবে। ওদেরকে বলেছি এখানে এসে চাটা খাস কিন্তু, তো ওরা আসলে একসাথেই চা করবো, চা খাবো। এখন চলো আপাতত রান্নাঘরে যাই, মানে সন্ধ্যের না, সরি, রাতের রান্নার প্রস্তুতি নিই। এখন ইনা শপিং করছে। কি নিচ্ছ মা? কি নিচ্ছ? এটা কি? গিফট। গিফট? হ্যাঁ। কেন, কাকে দেবে? কাকে দেবে মা? কাকে গিফট দেবে তুমি? জোরে বলো, কাকে? ও নিজেকে নিজে গিফট তুমি দেবে। নিজেকে গিফট দেবে? মানে কি সব দেখি বের করেছে, দেখো না। কি গিফট ওটা মা? দেখি। আমি তো নিজেও জানি না মা, এটা কি। কি গিফট? কি করবে? ও, হ্যাপি বার্থডে টু ইউ করবে, তাই জন্য, বুঝেছো? তাই ও গিফট দেখছে, নিজেকে নিজে গিফট দেবে। ও তুমি তো কিনে দাওনি কালকে, তাই জন্য আজকে নিজের জন্য নিজের গিফটটাই সিলেক্ট করে নিয়েছে, তাই তো? অর্ডার করে দিয়েছো? না, এখানে রেখে দাও, অর্ডার হবে তো, রেখে দাও, অর্ডার হচ্ছে এবার, ভালো করে তার রেখে মানে? দাও। ও এই যে এখানে খুলে রেখে দিলে যতক্ষণ না অফ হবে, অর্ডার হতে টাইম লাগবে। স্ক্রিনের লাইট অফ হয়ে যাবে, মানে অর্ডার হয়ে গেছে। এখন অর্ডার হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে, আমার বেরেস্তা তো হয়ে গেছে, আলুটা এইদিকে বসিয়েছি, আর এই যে দেখো মাংসটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে মাংসটাকে করার পালা।
এ কষানোর পালা, যেটা জামান করবে, যে কুকারেই দেবে, কুকারে দিয়ে সিটি মেরে নেয়। মাটন তো যে মানে কড়াইয়ে দিলে হবে না, কুকারে দিলে ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্যে কুকারে দিয়েই করবো। এই যে মাংসটা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ মা দাঁড়াও, এখন কথা বলো না, কথা বলো না, কথা বললে মনটা অন্যদিকে চলে যাবে তো আমার। হ্যাঁ করবো, দেবো তোমাকে। হ্যাঁ বাবা দেবো, তোমাকেও দেবো তোমার করতে, তুমি তো আমাকে অনেকটা হেল্প করছো তাই না শোনা? দেবো। ও অনেকটা মাংস, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, প্লিজ তুমি এটা একটু করে দাঁড়া, এত উঁচু না, মানে আমি যেন পারছি না। দাঁড়া বাবা দাঁড়া, নাড়ো ভালো করে। এতে ভাতের চালটা ভিজিয়ে দিই। দাঁড়া দাঁড়া বাবা, পাপা দিচ্ছে দিচ্ছে। মা হাতে কিছু লেগে যাবে। বাবারে এত ছোট জায়গায় 3 জনে মিলে রান্না করা যায়, কিন্তু 3 জন আবার 3 জনকে ছাড়বেও না। একটু 3 জনকে ছাড়ি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেবে না এক আঙুলও। একটু সাবধান। অত কাছে যায় না, অত কাছে যায় না মা, দূর থেকে মা প্লিজ, ওরকম করেন আমার সোনা বাচ্চা। এক ফোঁটা যদি গায়ে লাগে না তোমার যদি খুব কষ্ট হবে মা, আমি করছি তুমি দেখো। কালকে আমরা এক জায়গায় যাবো মা, আজকে আর ওইসব বিপদ ঘটিও না। ভাতের জল তো ফুটে গেছে, এই যে এবার চালটাকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে একটু জল কমাতে হবে, অনেকটা জল দিয়ে ফেলেছি। আর এখানটাতে মাংসটাও হয়ে গেছে। আমি ভাবছি ভাতটা যতক্ষণ হচ্ছে আমি লেয়ারিংয়ের কাজটা শুরু করে দিই, যেন ওরা আসলে একটু বসে গল্প করতে পারি। এই রান্নার চা শুধু স্যালাড কাটতে হবে, তো সেটা এক্ষুনি না, একটু পরে কাটলেও অসুবিধে নেই। ওই পাশে দুধটাও গরম করতে বসিয়ে দিলাম। ব্যাস ভাতটা হতে তো মিনিমাম 5-10 মিনিট মতো টাইম তো লাগবেই, ততক্ষণে আমার ওই পাশে লেয়ারিংয়ের কাজটা হয়ে যাবে। ভাতটা হলে ভাতটা দিয়ে দিলেই হয়ে যাবে। বলো না না এসো, আমি দরজা খুলছি, এসো চলো। এদিকে সাবিয়ারা চলে এসেছে, ইনুর আন্টিরা চলে এসেছে। চলে এসো, কখন থেকে ওয়েট করছে। আচ্ছা আন্টিকে ফোন করো। আচ্ছা হেঁটে গেছিলিস? না যাওয়াই হয়নি, না যাওয়া হয়নি, আর কালকে যাবো। আরে আমার চোখটা একটু ডিস্টার্ব করছে, পাওয়ারটা চেক করাতাম, ওই জন্য তো যাওয়ার হয়নি। একটু স্টেশনে গেছিলাম। কি এনেছিস ভাই? আর চকলেট এই যে ওকে খোঁজো এবার, খোঁজো খোঁজো। এই যে সাবিয়া আইসক্রিম এনেছে আর ইনুর জন্য চকলেট। দেখো আমার ফ্রিজে ওর জন্য চকলেটের জমে আছে। মশার ধূপ, এটাই দরকার ছিল, এটাই দরকার ছিল। ঘড়িতে এখন রাত্রি 9টা বাজে জানো তো। এখন এই চা বসালাম, ওদের জন্যই ওয়েট করছিলাম যে আসবে বলে একসাথেই চাটা খাবো। তো এদিকে আমার চা হোক, ও চাটা হতে হতে যদি আমি এদিকে লেয়ারিংটা করে দিতে পারি, আমি তাহলে নিশ্চিন্তে বসে একটু চা খেতে পারবো। দেখা যাক, আশা করছি হয়ে যাবে। হাঁড়িটা নামিয়ে আলু ঠালুগুলো দিই, সব কিছু রেডি করি, ততক্ষণে এটারও ভেপার বেরিয়ে যাবে। তুমি একটু প্লিজ আমাকে হাঁড়িটা নামিয়ে দাও, তাহলে আরামসে বসে চা খেতে পারবো। হয়ে তো গেছে, এবার এই যে লেয়ারিংয়ে বসাচ্ছি। প্রথমে তেজপাতা দিয়ে দিয়েছি, এবার এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা কি দেবো না একটু পরে দেবো? দিয়ে দাও। দিয়ে দেবো বলো, তাহলে সুন্দর ভেপারটা বেরোবে সুন্দর। ওদিকেও কিন্তু আছে। তো মাংসেরটা দিই, এটা দরকার হলে একটু থাক, ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে দাও না, ভেপার উঠলে ঠিক হয়ে যাবে সব। হ্যাঁ আলু পড়ে গেছে, মাংস পড়ে গেছে। এবার হচ্ছে যা যা আমি দিই, যেমনভাবে লেয়ারিং করি তেমনভাবেই চলছে আমার এই লেয়ারিংটা। বিরিয়ানি করলে শুধু বাসনের পাহাড়টা দেখো হয়েই যায়, মনে হয় এক পদ রান্না কি এমন, কিন্তু কতটা বাসন হয়ে গেছে। যাই হোক, আমি ওইদিকে দমে বসিয়ে দিয়েছি, আর এই যে এখন চা নিয়ে একটু বসবো ঘরে গিয়ে, দিয়ে গল্প চলবে। শুধু স্যালাড কাটতে হবে। আর আমি হচ্ছে একটু আগেই হচ্ছে 5 মিনিটস থেকে দই আনিয়ে নিয়েছি, সাবিয়া আইসক্রিম নিয়ে এসছে। আজকে রাত্রিবেলা জমিয়ে আড্ডা হবে। আজকে কারোর ঘুমানোর কোনো তাড়া নেই, ওদেরও নেই। চায়ের পাটে হালকা কই কই আসছি। কই রে, কই কি কি খেলছে? বাপ রে, কি খেলছি এখানে এটা ছিল কোদাল হলো। আরে হাত রাখো, হাত ঠিক করো। ভোতা হ্যাঁ শিয়ালে আবার খেলবো না এরকম করলে। ঠিক করো, ঠিক করো। হ্যাঁ শিয়ালের ঘোতা। এসো সবাই মিলে আগে আমরা
চা খেয়ে নি। রাত্রি কটায়? 9:45, 9:30। 9:30 চা খাচ্ছি। বিক্রি বিক্রি চাম চিকরি, তারপর যেন কি হয় সেটা বলে, চামের মাথা। চামে কাটা মজুমদারের হাড়ি করি বলো। এখন দাঁড়া, এখন চা চলে এসেছে, সব আলুগুলি আর করা হয় হয় না। না। আলুগুলি লাগে চা খাই। মানে যতটাই হবে তার থেকে বেশি চেঁচাবে। চেঁচানোটা ওর আছে। মাম্মা এটা কত? ক্যাচ। তারপর বলো 2, তারপর বলো কত? যা। এই লাঠি কই, লাঠি কই, লাঠি কই, লাঠি কই, লাঠি কই। এটা কত তুমি জানো না? এটা কত? আর এটা? তারপর আর এটা? ইয়েস। আচ্ছা এই ডক্টরের কাছে নিয়ে যাও তো, ভাইকে ডক্টরের কাছে নিয়ে যাও। ওরা কিন্তু আঙ্কেল কিন্তু ডক্টর, ভাইকে দেখাও বা তোর পিঙ্কিকে দেখাও, জ্বর এসেছিল না, বলে ব্লাড টেস্ট করতে হবে আঙ্কেল। দাও বলে ব্লাড টেস্ট। বলো 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 ডক্টর জ্বর এসছে। ইঞ্জেকশন দিতে হবে। দিয়ে দাও। বলো প্রেশার চেক করো, প্রেশার চেক করো। হাফটাই করো। আমি বলছি মা, আমি বলছি মা ডক্টর প্রেশার চেক করো তো, আমি বলছি হাই, বলছে হাই। হাই প্রেশার না লো প্রেশার মা? লো প্রেশার। এখন ইনু কি খাবে? কেন এখন ওই বাবা স্পষ্ট করে বললো যে আজকে ও তো বলে বিরিন। হ্যাঁ বরবট। কথাগুলো কি এদিক ওদিক যা হচ্ছে না। চলো রাত্রে এখন পুরো 11:30 বাজে, এবার আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করি। স্যালাড এখানেই খাবো তো? ঘরেই খাবো আরামসে। চলে এসো মা, এখানে এসো। দাঁড়া ইনু ইনু কি ইনু। আচ্ছা বিরিয়ানি খাবে, এখানে শোনো, এখানে শুনে যাও। ও খাবে বিরিয়ানি, ওকে ধরে রেখেছে। আমাদের বিরিয়ানি একদম ধোয়া উঠছে, একদম গরম। বলো সুন্দর হয়েছে। একদম। তুমি হাঁড়িটা নিয়ে চলো, বুঝলে? আমি একটা নিচ্ছি, মানে মিক্সিং এর জন্য একটা গামলা লাগবে তো। দিলেও হবে, না দিলেও হবে। প্লেটটা নিয়ে যাই, না দিলেও হয়ে যাবে। তাহলে আর গামলা নিচ্ছি না, যা থাকবে ওখান থেকে। এতটা খাওয়া সম্ভব না, পার্সেল করে দেবো। স্যালাড তো মাখিয়ে শুরু তো করে দিয়েছি, ওরা বলুক। আমি বাবা আজকে আজকে আমি বলতে পারি আমি রান্না করে। কি টেস্ট? খুব অসাধারণ, সত্যি অসাধারণ। ওরে সেরা। তাহলে কি দোকান করবো একটা নাকি? দোকান করলে তো ফার্স্ট কাস্টমার আমিও। ওই তাহলে দোকান আমরা। ইনু কেমন হয়েছে মা? কেমন হয়েছে? হেভি। তুমি খেয়ে দেখো। না আমি তো খাবো, দেখেই তো স্মেলটা খুব সুন্দর। সাবিয়া সত্যি ভালো হয়েছে? অসাধারণ, অসাধারণ। সত্যি না এমনি মন থেকে, না। মানে ওপর থেকে। বাচ্চার বিরিয়ানি একটু করতে হবে না? তাহলে কি সাপি জামান বিরিয়ানি সেন্টার? না না, জমজমের একটু কম কম। ঘড়িতে এখন 11:45 বাজে, খাওয়া দাওয়া হলো, ওরা এখন বাড়ি যাচ্ছে। বেশি দূর নয় বাড়ি, রাস্তাটা পেরোলেই বাড়ি। টাটা করে দাও মা। তাহলে আবার এসো, খুব ভালো লাগলো। আজকে রবিবার পড়ে গেল। কালকে রবিবার। না না রবিবার পড়ে গেল, তাই বলছি প্রায়। তাই ছাতাটা নাও। আমাদের ভরসা থাকে না, আমরা যে কোনদিন দিতে যাবো তা ঠিক। তুমি যাবে, তুমি যাবে। টাটা দিয়ে দাও মা, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। যাবে না? টাটা, বাই বাই। See you, good night. যাবে কিন্তু। বলো ঠিক আছে। বাই। হ্যালো বাই। ঠিক আছে। চলো ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ ওই দেখো গুড নাইট বলতে যাচ্ছে। গুড নাইট। চলো ইন আমাদের সঙ্গে। আমাদের সবাই আশপাশ পরিষ্কার হয়েছে, এগুলো জঙ্গল। ভালো, বর্ষাকালে একটু আমাদের কালকে আসবে ঘুরতে। আমরা ঘড়িতে এখন পুরো 12টা বাজে। ইনু দেখো এখানে একা একা ব্রাশ করছে, কারণ আমার একটু সময় লাগবে, ঘরটা গোছাবো, রান্নাঘরটা গোছাবো, সবকিছু করতে। তো ওকে ব্রাশ দিলাম, হচ্ছে আমি বললাম মাম্মা তুমি একা একা করো, তারপর আমি দেখছি কি করা যায়। যাই হোক চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। কালকে টাটা। কোথায় যাব? বলো বার্থডেতে। কালকে একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে, আমরা একটা জায়গায় যাচ্ছি, একটা বার্থডে পার্টিতে যাচ্ছি, কি হবে না হবে
পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। কালকের ব্লগটা কেউ মিস করো না। টাটা। গুড নাইট বলো মা। গুড নাইট গুড নাইট। গুড নাইট